হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের যে সামনে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম আছে, তো তাকে টার্গেট করে কিছু বাছাই করা অঙ্ক কোশ্চেন করাবো, ঠিক আছে? তো এগুলো তোমাদের বিগত বছরে আসা মানে প্রত্যেকটা অঙ্কই পাবে, তো দেখে নাও তোমরা, ঠিক আছে? তো ফার্স্ট বোর্ডে দেখো অঙ্কটা। একটি ব্যাগে পড়ো সবাই, আর যদি ভিডিওটা পজ করে নিজেরা করার চেষ্টা করবে। হ্যাঁ, এক ব্যাগে 1 টাকা 2 টাকা ও 5 টাকার কয়েনের অনুপাত 2:3:4। যদি কয়েনগুলির মোট মূল্য 560 টাকা হয় তবে মোট কয়েনের সংখ্যা কত? তাহলে এই হচ্ছে অপশনগুলো, দেখে নাও, ঠিক আছে? এবার দেখো, কয়েনের অঙ্ক তোমাদের প্রত্যেকটা যে কোনো এক্সামে তোমরা পাবে একটা, শুধু টাইপগুলো দেখে নেবে কিভাবে করতে হবে। তাহলে এবার বলেছে 1 টাকা 2 টাকা 5 টাকা। তাহলে প্রথমে আমরা করব কি, কিছু 1 টাকা 2 টাকা 5 টাকা এইভাবে আমরা ভেঙে নেব। অনুপাতটা কত দিয়েছে কয়েনে? ব্যাস 2 3 4। বেসিক কাজ এইটুকু। এইবার কি করব, যাই হোক না কেন এইটার সাথে ইকুয়াল হচ্ছে মূল্য। দেখো মূল্য কিভাবে বার করব? 1 টাকা কয়েন আছে কতটা? অনুপাত দুটো, তার মানে টোটাল কত হবে? 2। এটা দুটো আছে মানে 3, 6টা 3 দুগুণে 6, 4 5 20। কিছুই না, বেসিক। তোমাদের এই মূল্যটা যদি থাকে তাহলে এরকম ভাবে করতে হবে। হ্যাঁ, এইবার বলেছে যদি কয়েনগুলির মোট মূল্য 560 টাকা, মোট মূল্য কত আছে? 560। তার মানে টোটাল এইগুলো যোগ করো, তাই তো? 6 2 আর 6 8, 8 আর 20 তে 28 সমান 28। এবার এইটা সমানই দেখো বলে দেওয়া আছে কত? 560, তাই তো? 560। এবার 1 সমান কত বার করো? 560 ভাগ 28, তার মানে 20। তার মানে 1 সমান কত বেরোলো? 20। এবার বলেছে আমাদের মোট কয়েন। হ্যাঁ, এই যে মোট মোট বলেছে, তার মানে আমাদের তিনখানা, দেখো তিনটে আছে, তাহলে তিনটাই তো বের করতে হবে। তার মানে আমরা 1 সমান পেয়ে গেলাম কত? 20। তার মানে সিমিলারলি 2 সমান কত? 20 গুণ 2 40। এখানে 3 সমান কত? 20 গুণ 3 60। 4 সমান 20 গুণ 4 80, ঠিক আছে? এবার এই কটা যোগ করে দাও, 0 10 18। দেখো এইগুলো আমি তোমাদের পুরো ভেঙে ভেঙে করে দিচ্ছি, এতে টাইমটা বেশি লাগবে, কিন্তু তোমরা চেষ্টা করবে এগুলো মুখে মুখে করার। হ্যাঁ, মুখে মুখে করলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের মোট কয়েন বলেছে, মোট কয়েনের সংখ্যা, তার মানে কত বললাম? 180, অপশন বি। তো আরেকবার তোমরা রিপিট দেখে নাও, যদি তাও কোনো অসুবিধা থাকে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে, যারা অনলাইনে দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করো কোথায় কি প্রবলেম আছে, আমরা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? দেখো তোমাদের বোর্ডে একটা অঙ্ক আছে, তো এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? যে কটা কোশ্চেন আপাতত তোমরা তোমরা পাবে সবগুলোই প্রিভিয়াস ইয়ার, আর খুব বাছাই করা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এক ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত 7:5। যদি সে প্রতি মাসে 2000 টাকা সঞ্চয় করে তবে তার মাসিক আয় কত? সঞ্চয়। তো দেখো তোমরা একবার ভিডিওটা পজ করে নিয়ে কোশ্চেনটা পড়ে নিজেরা সলভ করার চেষ্টা করো। হ্যাঁ, তো এই হচ্ছে অপশন। এবার কিভাবে করবো দেখো, আয় ও ব্যয়ের অনুপাত আর সঞ্চয় দেওয়া আছে। আমরা আগে আয় বা ব্যয় আমাদের জানতে হবে যে আয় জিনিসটা কি আর ব্যয় জিনিসটা কি। ধরো আমরা 100 টাকা কারোর আয়, হ্যাঁ 100 টাকা ইনকাম, তো আর সে খরচ করেছে, ব্যয় করেছে 50 টাকা, তাহলে তার কাছে সঞ্চয় কত থাকবে? আয় থেকে যেটা ব্যয় বিয়োগ করলেই তো আমাদের কাছে সঞ্চয় পেয়ে যাবো, তাই না? তো এখানেও দেখো অনুপাতটা দেওয়া আছে 7:5, তাই তো? তার মানে আমার অনুপাত হচ্ছে 7:5, আর এখানে বলেছে প্রতি মাসে এত টাকা সঞ্চয় করে। তার মানে আমার ধরো 7, তার মানে এই ডিফারেন্সটা কত? আয় থেকে ব্যয় বিয়োগ করলেই তো হবে সঞ্চয় পাবো 2। এই 2 সমানই তো আমার 2000 টাকা বলে দিয়েছে, ঠিক আছে? ভালো করে বুঝে নাও।
তার মানে 1 সমান কত? 1 সমান 2000 ভাগ 2, তার মানে 1000 টাকা। এই 1 সমান হচ্ছে 1000 টাকা, তাই তো? এইবার আমার বলেছে অ্যানসারটা চলে আসো, অ্যানসারটা বলেছে আই কত? আই, তার মানে আই কত? এই দেখো 7, তার মানে আমার 7 সমান 7 সমান 1000 গুণ 7, 7000। ঠিক আছে, তাহলে অ্যানসার আমার 7000, অপশন এ। দেখো এই কোশ্চেনটা থেকে তোমাদের যদি বলতো ব্যয়, তাহলে কিন্তু এটা হতো, মানে ব্যয় যদি বলতো তার মানে এখানে 5 হলো, মানে 1000 গুণ 5 মানে 5000 হতো। ঠিক আছে, এবার তোমরা খেয়াল করে দেখো, যদি ব্যয় বলতো তাহলে 5000 হতো অ্যানসারে। এইবার যদি বলতো মোট আই ব্যয় কত, তখন এর দুটো যোগ করতে হতো। এবার এটা থেকে এটা বিয়োগ করো, দেখো সঞ্চয় বের হবে। সঞ্চয় কত ছিল? 2000 টাকা, এই যে 2000 টাকা। ঠিক আছে, তোমরা এই টাইপগুলো মনে রাখবে বা কিভাবে টাইপগুলো পরপর করার চেষ্টা করবে, তাহলে তোমাদের মানে ভুল হবে না। হ্যাঁ, এবার হচ্ছে তোমাদের তাহলে মাসিক আয় অ্যানসার হচ্ছে অপশন এ। তো দেখে নাও একবার, এই টাইপের অঙ্ক তোমরা এক্সামে পাবে। হ্যাঁ, দেখো তোমাদের বোর্ডে একটা অঙ্ক আছে, তো পড়ো অঙ্কটা। ঠিক আছে, একটি কারখানায় পুরুষ ও মহিলা কর্মচারীর সংখ্যার অনুপাত 5:6 হয়। যদি মোট কর্মচারীর সংখ্যা 66 হয়, তবে পুরুষ কর্মচারীর সংখ্যা কত? এই হচ্ছে অপশন। তো তোমরা ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করো। তো দেখো কিভাবে করবো। পুরুষ আর মহিলা কর্মচারীর সংখ্যার অনুপাত কত আছে? 5:6 হলো। তার মানে এটা পুরুষ, এটা ম্যান, এটা ওম্যান, লিখে রাখুন। হ্যাঁ, শর্টকাটে। এইবার বলেছে যদি মোট, এই যে মোট কর্মচারীর সংখ্যা 66 হয়, তার মানে আমার অনুপাতটা দেয়া আছে 5:6, তার মানে টোটাল কত হবে? ধরো 5 যোগ 6, তার মানে 11। এই 11টার সমানই 66 দেয়া আছে, তাই তো? তার মানে 1 সমান কত হবে? 66/11 মানে 6, 1 সমান 6। মানে মোট দেয়া আছে, অনুপাতটা দেয়া আছে 5:6, তাই তো? তার মানে মোট কত হচ্ছে 5। ধরো তোমরা x ড্র করতে পারো, এটা শর্টকাটে করবে। 5 আর 6 11, মানে 11 সমানই 66 দেয়া আছে। এই যে 66 দেয়া আছে মোট কর্মচারীর সংখ্যা, তার মানে 1 সমান কত? 6। এবার অ্যানসারে কি চাইছে? পুরুষ কর্মচারীর সংখ্যা, তার মানে পুরুষ কত? 5, তার মানে 5 সমান কত হবে? 6 গুণ 5 মানে 30, তাই তো? তার মানে পুরুষ কর্মচারীর সংখ্যা 30 বলেছে, তাহলে অপশন বি। তো তোমরা দেখে নাও। এবার বলেছে, এবার যদি এখানে থাকতো মহিলা, তাহলে কি করতে হতো? মহিলা মানে কত? 6, সেম প্রসেসে। মহিলা মানে কত? 6, তার মানে এখানে আমার কত হতো? 6, মানে 6 গুণ 6 36, তাই তো? তার মানে এই দুটো যোগ করো, দেখো 30 আর 36 যোগ করলে 66 হয়। ঠিক আছে, মোটটা বের হলো, মোট কত হয়? 66। তো টাইপগুলো তোমরা দেখে রাখবে। টাইপগুলো দেখে রাখবে, টাইপগুলো দেখা থাকলে তোমাদের এমনি অঙ্ক আপনা আপনি হয়ে যাবে। আর এখানে শুধু জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে। তো এই টাইপের অঙ্ক তোমরা পাবে, একটা পাবে তোমরা।